প্রশ্ন, হযরত ওয়ালার দোয়ার বরকতে বান্দা একটি মসজিদের ইমাম ও খতিব। আমার মসজিদে মুসল্লির সংখ্যা কম, মসজিদের মুসল্লির সংখ্যা কিভাবে বাড়ানো যায়? উত্তর, মুসল্লির সংখ্যা বাড়লেও আপনি ইমাম, কমলেও আপনি ইমাম। যদি হেদায়েতের কাজ আপনার চালু রাখেন, মধু থাকলে মৌমাছি অটোমেটিক সেখানে যাবে। ফুল নেই, মধু নেই, মৌমাছি কেন যাবে? তো আপনি দিনের কাজ চালু রাখেন এখলাসের সাথে, ইনশাআল্লাহ মুসল্লি বাড়বে। প্রশ্ন, উক্ত মহল্লায় দ্বীনি পরিবেশ কিভাবে বাস্তবায়ন করা হবে? কোনো কাজের বিরোধিতা নয়, মুসবাত আন্দাজের কাজ। আমার কাজ আমি করে যাব। অন্ধকার যদি দূর করতে হয় লাঠি দিয়ে পিটাইলে জীবনে দূর হবে না। আপনার কাজ আপনি করেন, বাতি জ্বালাই দেন। পিটান ছাড়া অন্ধকার এমনি দূর হবে। তো হেদায়েতের বাতি, সুন্নতের বাতি আপনি জ্বালাই দেন, অটোমেটিক অন্ধকার দূর হবে, দ্বীনি পরিবেশ কায়েম হবে। তবে ধৈর্য ধরা লাগবে, সবর করা লাগবে, একদিনেই হবে না। আমাদের এই মসজিদে যখন আমি তাফসির শুরু করি 98 সালে, প্রায় 27 বছর আগে, শ্রোতা ছিল 8-9 জন। 8-9 জন শ্রোতা দিয়ে শুরু করা হয়েছে। মহিলা তখন মোটেও নেই, কিন্তু এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহর প্রভাবে এলাকার কত মহিলা মা বোন এখানে তাফসির শুনতে আসেন, কত পরিবর্তন তাদের হয়েছে। মুসল্লি এখন কি পরিমাণ বাড়ছে, কত দূর দরাজ থেকে, কোথায় মাতুয়াই, যাত্রাবাড়ি হেদিকে মাতুয়াল থেকেও এখানে আসে, কোথায় টঙ্গী, কোথায় কামরাঙ্গীরচর, লালবাগ, মোহাম্মদপুর, ওই নদীর হেপার, কত জায়গা থেকে আসে। এই 12 নম্বর 11 নম্বর আস্তে আস্তে আসবে, ধৈর্য ধরা লাগবে। প্রশ্ন, আমরা অনেক সময় খাওয়ার পর মুখ না ধুয়ে অথবা পুরি না করে নামাজ পড়া শুরু করে দিই, এতে নামাজের কোনো ক্ষতি হবে কি না? উত্তর, যদি মুখে তেমন কোনো খাবার না থাকে ক্ষতি হবে না। আর যদি একটি চনাবুক পরিমাণ খাবার মুখে থাকে, নামাজ অবস্থায় গিলে ফেলেন, নামাজ ভেঙে যাবে। প্রশ্ন, আমাদের মসজিদের খতিব হুজুর বলেছেন যে বাইতুল্লাহ ঘরে নামাজ পড়া থেকে নামাজ পড়ার ক্ষেত্রে যে 1 লক্ষ গুণ বেশির কথা বলা আছে, তা কেবলমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। নফল বা সুন্নতের ক্ষেত্রে 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যাবে না। কথাটি কতটুকু সত্য? উত্তর, যে হাদিসে 1 লক্ষ গুণের কথা আছে এখান থেকে এমনই বোঝা যায়। তবে আমার আল্লাহর দরবার অসীম, রহমতের সাগরের কুল কিনারা নেই। আমরা যদি আশা রাখি নফলের সওয়াব তিনি 1 লক্ষ গুণ দিবেন, তার তো ক্ষতি নেই, আশা রাখতে আমাদেরও ক্ষতি নেই। এই জন্য আশা করি পাওয়া যাবে। প্রশ্ন, আমাদের এলাকার মসজিদে এক খতিব সাহেব জুমার বয়ানে ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরাম্যান ভাড়া করে থাকে। এভাবে চুক্তিভিত্তিক বয়ান ভিডিও করার হুকুম কী? এবং এই ভিডিও অনলাইনে প্রচার করাকে অনেক দিনের কাজ মনে করে থাকে। এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? আপনার নিকট বিস্তারিত জানার আবেদন রইল। উত্তর, ওনার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। অডিওর মাধ্যমেও দিনের প্রচার প্রসার করা যায়, ভিডিওর দরকার হয় না। সতর্কতামূলক ভিডিও না করে অডিওর মাধ্যমে করলে ভালো। প্রশ্ন, পরিচিত ও অপরিচিত, আত্মীয় কিংবা অনাত্মীয় কোনো মহিলা যদি সালাম দেয় তার জবাবকে উত্তর দিব? উত্তর, যদি মহিলা যুবতী হয় তো উত্তর দিবেন, মনে মনে শুনিয়ে দিবেন না। 55 বছরের বেশি বয়স্কা মহিলা হলে শুনিয়ে উত্তর দিবেন। প্রশ্ন, জাকাত দেওয়া সদকায়ে জারিয়ার মাঝে পড়ে কিনা? উত্তর, যদি জাকাত এমন জায়গায় দেন যে জায়গা দিলে ঠিকই সওয়াবটা চলতেই থাকে, তাহলে সদকা জারিয়ার মধ্যে পড়বে। যেমন কোনো লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিয়েছেন, মাদ্রাসা লিল্লা বোর্ডিং, এই জাকাতের পয়সা খেয়ে এরা কোরআন হাদিস পড়বে, আলেম হওয়ার পরে আবার পড়াবে, ওদের ছাত্ররা আলেম হওয়ার পরে আবার পড়াবে, এই সওয়াব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, সদকায়ে জারিয়া। আর এক গরিব ব্যক্তিকে দিয়ে দিলাম, জাকাত আদায় হবে, বিড়ি খেয়ে শেষ, সব শেষ হয়ে গেছে, আর এখন সব চলবে না, এটা জারিয়া হবে।
প্রশ্ন, পয়লা বৈশাখ কীভাবে উৎপত্তি হইল? মুসলমানদের কি করণীয়? উত্তর, পয়লা বৈশাখে যে সমস্ত কারবার হয়, বিভিন্ন জায়গায় ছবি থাকে, ডোল তবলা ইত্যাদি, এগুলো মুসলমানদের নয়। সংস্কৃতি একটা শব্দ সামনে আনা হয়, এগুলো সব মুসলিম সংস্কৃতি পরিপন্থী। মুসলমানদের হলো নামাজ পড়া, যেমন উৎসব ঈদের সময় আল্লাহ বলছেন কি নামাজ পড়ো, জামাই খাও কোরবানির ঈদে নামাজ পড়ো, গরু জবাই করে গোশত খাও, এটা হলো উৎসব। ডোল পিটানো, তবলা বাজানো, এগুলো মুসলমানদের সংস্কৃতি নয়, এটা মুসলমানের নয়। সতর্ক থাকা চাই, এগুলো হিন্দু আনা কারবার। এটা বুঝাইতে চায় সুকৌশলে যে দেশ এটা হিন্দু দেশ, এই দেশটা হিন্দুদের সুকৌশলে বুঝাইতে চায়। যেটা অনেক কিছু চালু করা হয়েছিল, আপনারা অনেকে জানেন, মেট্রো রেল স্টেশনের নামও সাথে সাথে লেখা হয়েছিল হিন্দি ভাষায়। যখন আন্দোলন শুরু হলো হিন্দি ভাষা, এখানে কেন, এদের তো হিন্দি ভাষা নেই, কয় না কিছু ওয়ার্কাররা কাজ করো তো এদের বুঝার ছিল, উদ্দেশ্যে একটু টাকা দিয়ে দেখি কি হয়। তার মানে আস্তে আস্তে হিন্দু আনা নিয়ম নীতি সংস্কৃতি এদেশে চালু করার অপকৌশল। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ সাহারি খাওয়ার আগ পর্যন্ত নাকি ফজর নামাজের পূর্ব পর্যন্ত পড়া যাবে? উত্তর, সাহারি খাওয়ার সময় যখন শেষ হয়, তাহাজ্জুদেরও সময় তখন শেষ হয়, একই সাথে শেষ হয়। আজান তো আরও পরে হয়, আজান পর্যন্ত তাহাজ্জুদ পড়া যাবে না, পড়লে মাকরুহে তাহরিমি হবে। প্রশ্ন, আমি রমজান মাসে এই সোনি সিনেমা হলের সাথে একটা জামা কাপড়ের শোরুমে কাজ করেছি, কিন্তু সমস্যা হলো এই রমজানে বেগানা নারীদের সাথে কাজ করতে হয়েছে, নামাজ জামাতে করতে পারিনি ঠিক মতো। ইফতারে ফ্রি মিক্সি ইফতার করেছি, যদিও মেয়েদের থেকে দূরে থাকতাম। প্রশ্ন হলো, এই অবস্থায় আমার রোজা হয়েছে কিনা, আমার টাকা হালাল হয়েছে কিনা? রোজা তো হয়েছে, টাকা হালাল হয়েছে, কাজগুলো হালাল হয়নি। রোজা অবস্থায় এই ধরনের বেপরদায় চলা, এটা একজন মুসলমানের জন্য অনেক বড় ক্ষতিকর ব্যাপার। প্রশ্ন, আমার ওয়াইফ আমার নাম ধরে ডাকে এবং গালিগালাজ করে, দুষ্টামি এবং রাগ হয়ে উভয়ভাবে সে এই কাজটি করে থাকে, যা আমার কাছে মোটেও ভালো লাগে না। এই বিষয়ে আমি তাকে কি বলতে পারি? উত্তর, ফতোয়ায়ে আলমগীরিয়া ইত্যাদি কিতাবে লেখা আছে স্বামীকে নাম ধরে ডাকা মাকরুহ, স্বামীকে নাম ধরে ডাকবে না, সম্বোধন করবে কোনো সম্মানজনক শব্দ দিয়ে। নাম ধরে ডাকা এটা সম্মানজনক শব্দ নয়। প্রশ্ন, আমি এর আগে ব্যবসা শুরু করেছিলাম, সেই ব্যবসায় ক্ষতি হওয়ায় ব্যবসাটা আমি ছাড়তে বাধ্য হই। এখন আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে নতুন আরেকটি ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ বরকত দান করুন। প্রশ্ন, কোরবানিতে নির্দিষ্ট কিছু পশুর ক্ষেত্রে 7 ভাগ করার একটা প্রচলন আমাদের সমাজে চালু আছে, জানতে চাই এটা কি শরীয়সম্মত না বেদাত? যদি শরীয়সম্মত হয়ে থাকে তাহলে এটা কি নবীজের যুগে নবীজের মাধ্যমে শুরু হয় না পরবর্তী কোনো সময়ে চালু হয়, কার হুকুমে চালু হয়? উত্তর, এটা নবীর যুগে শরীয়সম্মতভাবে চালু হয়, এটা পরবর্তীতে চালু নয়। প্রশ্ন, হযরত নূহ আলাইহিস সালামের জমানায় বন্যার সময় বুড়িমা 40 দিন কুদরতিভাবে রয়েছেন, ঘটনা কি সহি কিনা? ইসরায়েলি রওয়ায়াত। প্রশ্ন, আমার এক বন্ধু 5-6 বছর একটা হারাম সম্পর্কে আছে, এখন তারা বুঝতে পারতেছে এভাবে থাকা ঠিক না, এখন তারা বাসায় বলতে পারতেছে না, এখন তারা মৌখিক বিয়ে করতে চায়, 2 জন সাক্ষী রেখে ওদের এইভাবে বিয়ে করে দেওয়া শরীয়তে কি বলে? উত্তর, এই ধরনের বিয়ে কোনোদিনও শান্তি আসে না, 2-4 দিন পরে ঝগড়া শুরু হবে, অশান্তি শুরু হবে, বিচ্ছেদ করবে, সতর্ক থাকা চাই। প্রশ্ন, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করেন। 2 জন প্রাপ্তবয়স্ক স্বামী সাক্ষী রেখে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে দেনমোহর দিয়ে মৌখিকভাবে বিয়ে করে কোনো কাজী অফিস ছাড়া,
এটা কতটুকু শরীয় সম্মত? আর যদি শরীয় সম্মত হয় তাহলে তারা কি একসাথে থাকতে পারবে? বিশেষ দ্রষ্টব্য, হারাম থেকে বাঁচার জন্য এভাবে বিয়ে করেছে, এখন করণীয় কি? শরীয় মোতাবেক কি করতে হবে? উত্তর, যদি প্রাপ্তবয়স্ক ছেলে এবং প্রাপ্তবয়স্ক মেয়ে উভয়জনের সম্মতিক্রমে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব ও গ্রহণের মাধ্যমে বিয়ে হয় তো বিয়ে তো হয়ে যায়, এখন একসাথে থাকতে পারবে। তবে অভিভাবককে না জানাই এই লুকোচুরি করে এভাবে বিয়ে করা, এটা শান্তি আসে না, এটা অশান্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। প্রশ্ন, উল্লেখিত ছেলে তার বাবাকে এই বিয়ে করেছে সেটা বলেনি, তবে সম্পর্কের কথা বলেছে। ছেলের বাবা বলেছে তার মতো করতে বাবা থাকে। অনেক বড় বড় হাসপাতালে দেখা যায় কিছু কিছু মসজিদ আছে যেখানে জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া হয়। আবার কিছু কিছু মসজিদ আছে যেখানে জুমার নামাজ ব্যতীত বাকি নামাজ জামাতের সহিত পড়া হয়। এখানে আমার প্রশ্ন, সব মসজিদে কি প্রথম জামাতে পড়া একাধিকবার জামাতের সহিত নামাজ আদায় করা যায়? বুঝিয়ে যেন উপকৃত হব। উত্তর, যদি ওই মসজিদগুলো ওয়াকফকৃত হয় তা আর এবং ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট সময়ে জামাত হয়, এখানে দ্বিতীয় জামাত করা যাবে না। আর ওয়াকফকৃত যদি না হয় তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব জামাত করতে পারবেন। তেমনিভাবে ওয়াকফকৃত কিন্তু ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট সময়ে জামাত হয় না, যখন যে আসে পড়ে নেয়, এখানেও দ্বিতীয় তৃতীয় চতুর্থ জামাত করতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, যথাযথভাবে সংরক্ষণের পরেও কোনো সম্পদ চুরি বা ডাকাতি হয়ে গেলে তা ফিরে পাওয়ার জন্য কোরআন হাদিসের আলোকে কোনো আমল থাকতে বলার জন্য অনুরোধ রইল। বা আমল থেকে আমি অজ্ঞ, আমি এগুলি বুঝি না, এটা তাবিজ তদবির আরেক কাজ। প্রশ্ন, আমরা জানি কোরবানির গরুর গোশত থেকে 1 ভাগ সদকা করতে হয়। যদি উক্ত গোশত সকলকে বন্টনের পূর্বে মূল গোশত থেকে সদকা করে দেওয়া হয় তাহলে সেটা কি বৈধ হবে? উত্তর, জি বৈধ হবে। প্রশ্ন, শরীকে একসাথে 2টি গরু কোরবানি দিলে গোশত কিভাবে বন্টন হবে? উত্তর, সকলের টাকা সমান থাকলে উভয় গরু গোশত একসাথ করে 7 ভাগ করে নিলেও জায়েজ আছে, আর ভিন্ন ভিন্ন প্রত্যেক গরুকে 7 ভাগ করে বা করলেও জায়েজ আছে। প্রশ্ন, অনেকে থানবী রহমতুল্লাহ আলাইহির সিলসিলা ও মাদানী রহমতুল্লাহ আলাইহির সিলসিলাকে আলাদা করে দেখে এবং সিয়াসি ইখতিলাফ মাসালাকে সামনে এনে ওনাদের সম্পর্কে কুধারণা পোষণ করে। এটা মোমেন মুসলমানের তারাক্কির অন্তরায় কিনা? উত্তর, নিশ্চয় অন্তরায়। মতানৈক্য থাকতেই পারে, এরপরও একজনের সাথে আরেকজনের মহব্বত কী পরিমাণ। সময় অনেক হয়ে গেছে ঘটনা বলতে গেলে যে একজনের সাথে আরেকজনের অসাধারণ মহব্বত ছিল। মতানৈক্য থাকা স্বাভাবিক থাকতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে মতানৈক্য ছিল। মহব্বত কী করিবে? যুদ্ধ চলতেছে, দুজনের যুদ্ধ। এই সময় একজন এসে মুআবিয়াকে একটা মাসালা জানতে চেয়েছে। জবাব দিলেন কি, এই মাসালাটা আমার ভাই আলীকে জিজ্ঞেস করে নিও, সে আমার থেকে আরও বড় আলেম। আমরা বললাম খবরদার, আলীর দ্বারা কাছে যাবে না। বললেন কি, আলীকে জিজ্ঞেস করে নিও, সে আমার থেকে আরও বড় আলেম। মহব্বতে ঘাটতি আছে? নেই। মতানৈক্য ভিন্ন কথা, মহব্বত ভিন্ন কথা। তেমনিভাবে এই সংবাদ পেয়ে রোম সম্রাট চিঠি লিখেছে হযরত মুআবিয়ার কাছে, যেহেতু হযরত মুআবিয়ার এলাকা রোম সম্রাটের পাশে। মুআবিয়া, আমি শুনেছি তোমার ভাই আলী তোমার সাথে বাড়াবাড়ি করতেছে, আমি তোমার সাহায্যের জন্য আসতেছি, সৈন্য পাঠাইতেছি। আমরা হলে বলতাম, জি হুজুর মাশাআল্লাহ, এই সৈন্য পাঠান, সব খরচ বরচ আমি দিব, উদ্বৃত্ত এই পরিমাণ পুরস্কারও দিব। জবাব লিখছেন, প্রথম শব্দ ইয়া তালবার রূপ ও রুমের কুকুর। রোম সম্রাটকে সম্বন্ধ ও রুমের কুকুর। আমাদের 2 ভাইয়ের মতানৈক্যকে সামনে রেখে তুমি স্বার্থ উদ্ধার করতে চাও? মনে রাখবে, আমার ভাই আলীর বিরুদ্ধে তুমি যদি সৈন্য পাঠাও, আলীর পক্ষে সর্বপ্রথম যে ময়দানে নামবে তোমার বিরুদ্ধে সে মুআবিয়া হবে। চিন্তা করো, মহব্বত কী করবে? প্রশ্ন, আমাদের থেকে চোরে চুরি করে নেওয়া সম্পদ
ছিনতাইকারী ছিনতাই করা সম্পদ অথবা ডাকাতের ডাকাতি করা সম্পদের ক্ষেত্রে আমাদের জন্য মাফ করে দেওয়া উত্তম হবে নাকি আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া উত্তম হবে? উত্তর, মাফ করে দেওয়া উত্তম হবে। প্রশ্ন, বাইরের লোকদের জন্য অনুমতি ব্যতীত মসজিদের মাদ্রাসার কল থেকে পানি নেওয়া বৈধ হবে? যদি বৈধ না হয় তাহলে ইতিপূর্বে অনুমতি ব্যতীত পানি নেওয়ার হুকুম কি? উত্তর, মোটেও বৈধ হবে না। মাদ্রাসার খরচগুলো বহন করা হয় পাবলিকের দান, সদকা, জাকাত, ফেতরা, মান্নত ইত্যাদির মাধ্যমে। তা আপনি কি সদকা মান্নতের পয়সা খান? খান না। এই পানি খাওয়া মানিয়ে তো এই সরকার মান্নতের পয়সা খাওয়া, এটা কী করে বৈধ? এটা বৈধ হয় না। অনেকে আবার বলে, হ্যাঁ আমরা চাঁদা দিই, তো চাঁদা কি পানি খাওয়ার জন্য দেন? চাঁদা তো আল্লাহর রাস্তায় সওয়াবের জন্য দেন। আর যদি এই কথাই বলেন চাঁদা দেই, তো সওয়াব তো সব শেষ, সওয়াব তো হয়নি। যাই হোক, এভাবে নেওয়া বৈধ নয়। প্রশ্ন, খাওয়ারত অবস্থায় যদি টিভিতে বা মোবাইলে কোনো বক্তা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা হয় তাহলে কি দুরূদ পড়তে হবে? উত্তর, জি পড়তে হবে। প্রশ্ন, ফিলিস্তিন ইস্যুতে কি বর্তমানে আমাদের উপর জেহাদ ফরজ? পর্যায়ক্রমে। প্রথমে তাদের পাশে যারা তাদের উপর ফরজ, ওদের দ্বারা প্রতিহত সম্ভাবনা হলে তাদের পাশে যারা তাদের উপর ফরজ, এইভাবে পরিধি বাড়তে বাড়তে সকলের উপরে ফরজ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه رب العالمين কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তাফসীরুল কোরআন মজলিসে বসে আপনার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন। ভবিষ্যতের সর্বপ্রকার গুনাহ খাতায় অন্যায় অপরাধ থেকে হেফাজত ফরমান। বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন। আয় রোজগারে বরকত দিন। যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন। যে যে বিপদে আছে সহজে বিপদ থেকে উদ্ধার করে দিন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান। কদমে কদমে দস্তগিরি ফরমান। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের গুনাহের কারণেই তো গরম বেড়ে গেছে। আয় আল্লাহ, আপনি গরম কমায় দেন। আমাদের নাফরমানির কারণে গরম বেড়ে গেছে। কত পশু পাখি নিষ্পাপ মাখলুকের তো কষ্ট হয়। আয় আল্লাহ, তাদের খাতিরে কত ছোট ছোট বাচ্চা রুগী, তাদের কষ্ট হয়। তাদের খাতিরে মেহেরবানি করে গরম কমাই দেন। আল্লাহ, রহমতের বৃষ্টি দান করুন, রহমতের বৃষ্টি দান করুন। আয় আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিন। জান্নাতে বারবার আপনার দিদার নসিব ফরমান। জীবনের সকল নেক গুলোকে কবুল করে নেন। হাম গরিবों से खुदाया सद्दुरूद व सलाम हम गरीबों से खुदाया सद्दुरूद व सलाम वासिल रोज़ा शरीफ सैयद अकवान हो हम गुनाहगारों से मौला सद्दुरूद व सलाम वासिल रोज़ा शरीफ सैयद अबरार हो रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।